হুম। আমি তো উঠে ছেড়ে দিয়েছি তাহলে। আর একবার ধরো, পাগলা পেয়েছে, মেন্টাল রুগী পেয়েছেন আমাকে। কোরআনের তফসির করতে করতে অর্ধেক অর্ধেক ছাড়বো। দেন যাকে দিয়েছেন দেন। বাংলাদেশে এক মন্ত্রীকে ছাড়িয়ে একটা কোরআনের তফসির চলছে, কোরআনকে বেজ্জুতি। দেন, আরে দেন, আপনি দেন, ছাড়েন তো, হলো দেন। এগুলো কাজ আর করিয়েন না কোনোদিন, বলে দিচ্ছি। কোরআনের তফসির চলবে, মধ্যখানে কাউকে ব্রেক করতে দেবো না, মন্ত্রী এলো দেবো না। আজকে দেন, মেহমান ছাড়েন। মূল্যবান আলোচনা আপনারা শুনছিলেন। এটা আমাকে মোটেই হতো, আমাকেও ভালো লাগছে না, কিন্তু যখন আমাদের সম্মানিত মেহমান আমাদের কাছে উপস্থিত আছেন আর ওনাদের সময়েরও খুবই অভাব, তো যাই হোক, বড়বাবুকে আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা উপদেশ বাণী আমাদেরকে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি। নমস্কার। যাই হোক, আমি দুঃখ প্রকাশ করছি, আমি এমন টাইমে এসেছি যে এটা আমার দুর্ভাগ্য। নিশ্চয়ই আমি মন্ত্রীর থেকে বড় নই, আমি থানার ছোটবাবু। ক্ষমা চাইছি আপনাদের কাছে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। বেশি কিছু বলবো না, ভালো থাকুন। আপনাদের অনুষ্ঠান নষ্ট করার মতন মানসিকতা বা কোনো কিছু আমার নেই। যদি কোনোদিন মন্ত্রীর থেকে বড় হই, অবশ্যই আমি এখানে কিছু বলবো। নমস্কার। তো আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, রোগ দুটা, একটা দেহের রোগ, একটা আত্মার রোগ। পৃথিবীর বুকে দেহের রোগ আছে। একটা লোক মিথ্যা কথা বলে, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, এটা দেহের রোগ না আত্মার রোগ? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এটা দেহের রোগ না আত্মার রোগ? আত্মার রোগ। আর যখন ওকে মারে পুলিশে, কোথাও মারে? বডিতে মারে। রোগ করেছে আত্মা, মার খায় দেহ, এই জন্য তো চিকিৎসাই হচ্ছে না। আর বিশ্ব নবী চোর, লম্পট, ডাকাত, বেঈমান, সুদারু, জুয়ারি আত্মাতে হাত দিয়েছেন। ওরা আত্মাকে আগে শুদ্ধি করেছেন। আত্মা এমন একটা জিনিস যা শুদ্ধ হলে গোটা শরীর, গোটা এটা শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা লাকুম, কি হয়েছে তোমাদের? তাহলে আত্মার রোগটার নাম কি? বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে অহান। বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম করুণা নয়, এই রোগটার নাম করুণা নয়, ক্যান্সার নয়, রোগটার নাম অহান। অহান কি জিনিস? অহান কাকে বলা হয়? সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি শিষ্যরা প্রশ্ন করলেন, আল্লাহ নবী তার উত্তরে বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, যে পৃথিবীকে বেশি মহব্বত করবে এবং ঘৃণা করবে মতকে। পৃথিবীর বেঁচে থাকা, পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মতকে, আমি মরব না, আমি যাব না, আমি পৃথিবী ছাড়ব না, এই জিনিসটা যে মনে করে নেবে, তার নাম হচ্ছে অহান। আর মানুষ যখন অহান রোগে ভুগবে, তাকে পৃথিবীর যত গুনাহ আছে সবাই এসে গ্রাস করবে। তার মানে হচ্ছে কি, আমরা পৃথিবীটাকে অনেক দামি মনে করে নিয়েছি।
শুধু আপনি নয়, আমিও পৃথিবীটাকে সব থেকে দামি মনে করে নিয়েছি। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু ধৈর্য ধরেন, 5টা মিনিট। আমি আয়াতের ওপরেই আছি। আল্লাহ আবার একটা শব্দ ব্যবহার করলেন শেষকালে, আয়াতটা দেখেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দেখেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত সম্পদ আছে তা হচ্ছে, দুনিয়ার যত সম্পদ আছে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। তাহলে ভাগ করবেন কি করে? কতটা? এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ কতটা? এর গাদা 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 কথা আছে। 3-4টি বলবো, 3-4টি বলবো মাত্র, আপনাদের কাছে বেশি লম্বা চওড়া বলবো না। জি, আপনারা কি কোনো মন্তব্য করছেন? বলেন, মনে কিছু প্রশ্ন এসছে থাকলে বলেন। আচ্ছা, আমি দিইনি সময়। আচ্ছা বেশ, এবার আমি বলি, এইটা আগে না ওইটা আগে? এইটা আগে না ওইটা আগে? তা আমারটা শুনতে হবে তো। এইটা আগে না ওইটা আগে? দাঁড়ান, আপনি বেশি বুঝেন নাকি? কোরআন, কোরআন বেশি, এই দাঁড়ান এখানে, কোরআন, কোরআন বেশি সম্মান রাখে? এই এখানে দাঁড়াও, এই ছাগল, এই চুপ করেন, আপনারা চুপ করেন, বসে যান। আপনাদের কি হয়েছে? বসে যান, বসে যান। ও তো বক্স থেকে বলেছে, আপনাদের এত লাগছে কেন? কি করে কোরআন না কমান না, করলে? ওকে বলছে, আমাকে বলেনি। আপনি বসেন। কি করে কোরআন অপমান করলে? আপনি ঠিক আছে। খুব কোরআন মানে লোক আর কোরআন অপমান করে দিল। আজীব ব্যাপার। আমি বললাম যে কোরআনে তফসির শুরু হয়ে গেলে আমি মাঝে কাউকে দিই না। আমি বাংলাদেশে একটা মন্ত্রীকেও দিইনি। তারপরে আমি বললাম আপনি দিতে পারেন, দেন, আপনি সভাপতি আছেন। আমি কি অন্যায় করেছি বলেন, আমি ক্ষমা চাইবো। আমি যদি অন্যায় করেছি তা আমি আপনার জুতো গলায় নিয়ে ক্ষমা চাইবো, বলেন। আমার সাথে অন্যায় করেননি। আপনি একটা কথা বলেছেন যেটা সেটা কোনাকে আঘাত লেগেছে। হ্যাঁ, যে রাষ্ট্রপতি হলেও আমি রাষ্ট্রপতি বলিনি, আমি বলেছি বাংলাদেশে এক মন্ত্রীকে আমি ছাড়িনি। আপনি যে সভাপতি, আপনি টাইম মেনশন করেন। এই জন্য আজকে মুসলমান মার খেয়েছে ভাই। কোরআনের এদের কোনো মূল্য নাই। আমি কোরআনের আয়াত, আমি যদি ভূমিকায় থাকতাম দিয়ে দিতাম। আমার যদি আয়াত কটা শেষ হয়ে যেত দিয়ে দিতাম। আমি খালি এতটুকু বলেছি কোরআনের তফসির শুরু করেছি, মধ্যখানে আমি কাউকে দিই না, দিব না বলিনি, দিই না। আমি বাংলাদেশে দিইনি এক মন্ত্রীকে। তবে আপনি দেন, ছাড়েন, দেন। আপনি বললেন না চালান, আমি বললাম না দেন। 3বার বলেছি না দেন। কিছুই এমন অন্যায় করিনি। আর যদি অন্যায় করেছি তো আমি ক্ষমা চাইছি। আপনি ডেকে নিয়েছেন পুলিশকে, আমি ক্ষমা চেয়ে নেব ওর কাছে।
আপনি তো সভাপতি, আপনি আল্লাহকে জবাব দেবেন, আমার জবাব দেওয়ার নাই। আপনি অত রাখছেন কেন? ঠিকই আছে, তিনি মেহমান, তিনাকে তারপরেও বললাম যে আপনি দেন, আমি তো দুবো না এই কথা বলিনি।